জেনে থাকবেন যে 144 ধারা মামলার একটি পার্টা বা অংশ হতে পারে পরিস্থিতি ভেদে যে রিসিভার নিয়োগটা কি মূলত, ঠিক আছে, রিসিভার কেনই বা নিয়োগ করা হয়ে থাকে। মূলত আপনাদেরকে এর পূর্বে যে আলোচনা করা হয়েছে যে 144 দ্বারা কখনো কখনো 145 দ্বারাই কনভার্ট হতে পারে। এই ক্ষেত্রে মূলত আদালত বা কোর্ট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা করতে পারে যে জমিটা এখানে একজন রিসিভার নিয়োগ দিতে পারেন, যিনি হতে পারেন থানার যিনি কর্মকর্তা রয়েছেন বা আমাদের যে বিভিন্ন আমরা যে থানার আন্ডারে হতে পারি ওই থানার ওসি মহোদয়কেও এই রিসিভার হিসেবে নিয়োগ করতে পারেন, অথবা স্থানীয় গণমান্য চেয়ারম্যানকেও নিয়োগ করতে পারেন, অথবা কোনো অন্য কাউকে কোর্ট ইচ্ছে করলে কি করতে পারেন, নিয়োগ করতে পারেন। সাধারণত আমরা যদি লক্ষ্য করি যে স্থানীয় যে চেয়ারম্যান বা মেম্বার ইনি এমনকি কোর্টের যিনি ওসি সাহেব আছেন তিনি, অথবা কোর্টের কোনো দায়িত্ব কোর্ট না সরি ভুল বলছি, যে থানার একজন কর্মকর্তাকে কোর্ট ইচ্ছে করলে কি করতে পারে, রিসিভার হিসেবে নিয়োগ করতে পারে। বলতো রিসিভারের কাজটা কি? রিসিভারের কাজটা হচ্ছে যে ওই জমিতে কোনো পক্ষ বাদী এবং বিবাদী কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এই জমিতে যত চাষাবাদ হবে, যত কিছু আবাদ হবে, সবই কি করতে হবে, কি হতে হবে, ওই রিসিভারের আন্ডারে পরিচালনা হবে। রিসিভার কি করবেন, একটি ওটার ব্যয় বাদে যা আয় থাকবেন এটা কোর্টকে সে উনি জমা দিবেন। এমনকি যখন নাকি এই মামলার রায় হয়ে যাবে তখন রিসিভার কি করবেন, এই টাকা যত টাকা এখান থেকে আয় হয়েছে এটা কি করতে পারেন, কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করে থাকেন। তো আমরা ইনশাল্লাহ সকলে বুঝতে পারছি যে মূলত রিসিভার নিয়োগ করা হয় মূলত কি পরিবেশ পরিস্থিতিটা কি করার জন্য, কাউকে কারো যাতে মানে খারাপের দিকে না যায়, এই জন্য মূলত কি করে কোর্ট অনেক সময় গুরুত্ব বিবেচনায় এখানে রিসিভার নিয়োগ করতে পারে জমিতে, যে এটা মূলত তাকে জমিটা দিয়ে দেওয়া না, তাকে খণ্ডকালীন সময়ের জন্য তাকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়, যে ইনি দায়িত্ব পালন করতে পারবেন। কোর্ট ওরকম বুঝেই কি করবে, রিসিভার নিয়োগ করে থাকে। তো রিসিভারের কাজ কি? তাহলে রিসিভারের কাজ হচ্ছে যে ওই জমিটা দেখভাল করা, ওই জমিতে চাষাবাদ করলে ওই চাষাবাদটা কি করবে, ওর আন্ডারে পরিচালিত হবে। এখানে বাদী বিবাদী কোনো পক্ষই কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সবাই ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সবাই যে রিসিভার কি এবং কি রিসিভার কখন নিয়োগ করা হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।